নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পমফ্রেট মাছের ঝাল। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট এবং জিরে, দারচিনি এবং গোলমরিচের পেস্ট। হ্যাঁ, আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি এবং টমেটো কুচি। এবার মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নেবেন, না হলে মাছগুলোর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে এবং ভেঙেও যাবে। মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, আমি দুটো করে মাছই ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে অন্য একটা কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন এবং কালো জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। আমি খুব সামান্য তেল দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো তেলটা দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। লঙ্কা, লবণ এগুলো আপনারা স্বাদ মতো দিতে পারেন, যে যেমন লঙ্কা খান সে করে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেব, যাতে করে টমেটোগুলো জলদি গলে যায়, এবং একটু হলুদ গুঁড়িও দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা এবং দারচিনি বাটার পেস্টটা, দারচিনির পেস্টটা। এটা একটু পরে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে এই পর্যায়ে একটু ধনেপাতা অর্ধেকটা এখন দিয়ে দেব, অর্ধেকটা পরে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। সামান্য একটু এই পর্যায়ে তেল দিয়ে দেব, যেহেতু রসটা শুকিয়ে এসেছে মশলার। এই পর্যায়ে তেলটা দিলে বেশি ছুটবে না। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেব পরিমাণ মতো।
আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে গা মাখা ঝোল করব, সেই হিসাবে আমি জলটা দিয়েছি। যদি আপনারা একটু বেশি গ্রেভি রাখতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন জলের পরিমাণটা। জলটা ফুটে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে এরপর মাছগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ আর জ্বালাবো না, 5 থেকে 7 মিনিট হালকা মিডিয়াম আঁচে এটাকে কুক করে নেব। ব্যাস এই পর্যায়ে 5-7 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা ধনে পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমার বাড়ি তৈরি করা গরম মশলার গুঁড়ি, ওটাকে অল্প করে দিয়ে দেব। গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করি, তাতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে এবং অথেন্টিক জিনিসটা পাওয়া যায়। আপনারা এইভাবে গরম মশলা বাড়িতে তৈরি করে রাখতে পারেন। ঝটপট করে যে কোনো মাছের ঝালে ঠালে সামান্য দিলেই সুন্দর ঘ্রাণ এসে যাবে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এটাকে গরম গরম সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে।